ডেভিড ওয়ার্নার একসময় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ওপেনারদের একজন, প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্কের নাম। কিন্তু এমন একটি সময় এসেছিল যখন ব্যাট হাতে মাঠে নামার সুযোগই ছিল না তার। স্টেডিয়ামের গ্যালারিতে লাখো দর্শক খেলা দেখছে, টেলিভিশনে চলছে আন্তর্জাতিক ম্যাচ, আর সেই মানুষটি বসে আছেন নিজের বাড়িতে। প্রতিদিন ঘুম ভাঙছে একটাই প্রশ্ন নিয়ে, আমি কি আর কখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবো? কিভাবে কাটছিল সেই 1 বছর? কি করতেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত? কিভাবে একজন বিশ্ব তারকা ক্রিকেটার নিষেধাজ্ঞার অন্ধকার থেকে আবার চ্যাম্পিয়ন হয়ে ফিরলেন? আজকের ভিডিওতে আমরা জানব ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞার দিনগুলোর অজানা গল্প। 2018 সালের মার্চ, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির পর পুরো ক্রিকেট বিশ্ব যেন এক মুহূর্তে বদলে যায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত শেষে ঘোষণা আসে ডেভিড ওয়ার্নার 1 বছরের জন্য আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া দলের সহ অধিনায়কের পদ হারান তিনি। পরে জানিয়ে দেয়া হয় ভবিষ্যতে আর কখনো জাতীয় দলের অধিনায়ক বা সহ অধিনায়ক হতে পারবেন না। একজন ক্রিকেটারের জন্য এটি শুধু একটি নিষেধাজ্ঞা ছিল না, এটি ছিল সম্মান হারানোর শাস্তি। নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর সংবাদ সম্মেলনে ডেভিড ওয়ার্নারকে দেখা যায় সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থায়। সাংবাদিকদের সামনে ক্ষমা চাইতে গিয়ে বারবার কণ্ঠ ভারী হয়ে আসে, চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি শুধু বলেন, আমি আমার ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত। এরপর শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন 1 বছর। আগে প্রতিদিন সকালে ঘুম ভাঙত অনুশীলনে যাওয়ার তাড়া নিয়ে, এবার ঘুম ভাঙত এক অদ্ভুত শূন্যতা নিয়ে। সকালে আর জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ নেই, ড্রয়িং রুম নেই, দলীয় বাস নেই, মাঠে নামার উত্তেজনা নেই। প্রথম কয়েক সপ্তাহ তিনি প্রায় জনসম্মুখে যেতেই চাইতেন না। যেখানে যেতেন মানুষ তাকে চিনে ফেলত, কেউ সমর্থন দিত, আবার কেউ ব্যঙ্গ করত। সামাজিক মাধ্যমে প্রতিদিন হাজার হাজার সমালোচনামূলক মন্তব্য আসত। অনেক সংবাদ মাধ্যম তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় খলনায়ক হিসেবেও আখ্যা দিতে শুরু করে। এই সময় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন ওয়ার্নার। তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার পরে জানান, অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারতেন না তিনি। বারবার একই প্রশ্ন করতেন নিজের কাছে, সব শেষ হয়ে গেল? আমি কি আর কখনো দেশের হয়ে খেলতে পারবো? আমার সন্তানরা বড় হয়ে এই ঘটনায় কি মনে রাখবে? এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে পরিবার। স্ত্রী ক্যান্ডিস এবং 3 কন্যা তাকে একা হতে দেননি। যখন পুরো পৃথিবীর সমালোচনা করছিল, তার পরিবারের মানুষগুলোই তাকে বারবার বলছিলেন, জীবন এখানে শেষ নয়। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেন ওয়ার্নার। তিনি সিদ্ধান্ত নেন, ক্রিকেট তাকে ছাড়েনি, বরং সাময়িকভাবে দূরে রেখেছে। তাই ফিরে আসার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। সকাল শুরু হতো জিম দিয়ে। 2 থেকে 3 ঘন্টা কঠোর ফিটনেস অনুশীলন করতেন। দৌড়, শক্তি বাড়ানোর ব্যায়াম, স্ট্যামিনা ট্রেনিং সবই চলত আগের মতো। এরপর ব্যক্তিগত নেটে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করতেন। সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, তবুও প্রতিটি বল খেলতেন যেন পরের দিনই বিশ্বকাপের ফাইনাল। কারণ তিনি জানতেন, 1 বছর পরে সুযোগ এলে প্রস্তুত না থাকার কোনো অজুহাত থাকবে না। শুধু শরীর নয়, মনকেও শক্ত করতে শুরু করেন। স্পোর্টস সাইকোলজিস্টের সঙ্গে নিয়মিত কাজ করেন। চাপ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সমালোচনা কিভাবে গ্রহণ করতে হয় এবং ভুল থেকে কিভাবে শিক্ষা নিতে হয়, এইসব নিয়ে কাজ করতেন। পরে ওয়ার্নার নিজেই বলেন, এই সময়টাই তাকে মানুষ হিসেবে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। নিষেধাজ্ঞার সময় তিনি পরিবারের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সময় কাটাতে শুরু করেন। মেয়েদের স্কুলে নিয়ে যেতেন, তাদের সঙ্গে খেলতেন, ছোট ছোট পারিবারিক ভ্রমণে যেতেন। অনেক বছর পর বুঝতে পারেন, ক্রিকেটের বাইরেও একটি জীবন আছে। কিন্তু ক্রিকেটকে পুরোপুরি ছাড়েননি। যেসব বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ছিল সেখানে অংশ নেন। কানাডার গ্লোবাল টি20 লিগে ব্যাট হাতে রান করেন। পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। এই ম্যাচগুলো তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখে। একসময় তিনি প্রতিদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন। তিনি এখন প্রতিটি ইনিংস খেলছিলেন শুধু নিজেকে প্রমাণ করার জন্য। দিন গড়াতে থাকে 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস। অবশেষে শেষ হয় সেই অপেক্ষা। 2019 সালে নিষেধাজ্ঞা শেষ হবার পর আবার ডাক পান অস্ট্রেলিয়া দলে। কিন্তু সমালোচনা তখনও থামেনি। অনেকেই বলছিলেন, ওয়ার্নার আর আগের মতো নেই। 1 বছরের বিরতি তাকে শেষ করে দিয়েছে। কিন্তু মাঠে নেমে তিনি সব প্রশ্নের উত্তর দেন ব্যাট দিয়ে। 2019 বিশ্বকাপে করেন 647 রান, 3টি শতক হাঁকিয়ে আবার বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে নিজের নাম ফিরিয়ে আনেন। এরপর আসে 2021 টি20 বিশ্বকাপ। আইপিএলে বাজে ফর্মের কারণে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
অনেক ম্যাচে একাদশেও রাখা হয়নি। সমালোচকরা বলছিলেন ওয়ার্নারের ক্যারিয়ার শেষ, কিন্তু বিশ্বকাপে তিনি যেন সম্পূর্ণ অন্য একজন ক্রিকেটার। প্রতিটি ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেন। সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং, ফাইনালেও অসাধারণ ইনিংস। পুরো টুর্নামেন্টে 289 রান করে হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো জেতে টি-20 বিশ্বকাপ। মাত্র 3 বছর আগে যাকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বিতর্কিত চরিত্র বলা হচ্ছিল, সেই মানুষটি আবার বিশ্ব চ্যাম্পিয়ন দলের নায়ক। এরপর 2023 সালের সানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আজও স্যান্ড পেপার কেলেঙ্কারির নাম উঠলে ডেভিড ওয়ার্নারের নাম আসে। সেই ভুল তার ক্যারিয়ার থেকে কখনো মুছে যাবে না, কিন্তু একই সঙ্গে মানুষ মনে রাখবে তার প্রত্যাবর্তনের গল্প। কারণ অনেকেই ভুল করেন, অনেকেই শাস্তি পান, কিন্তু খুব কম মানুষই সেই অন্ধকার থেকে ফিরে এসে আবার বিশ্বের সেরাদের একজন হতে পারেন। ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞার 1 বছর আমাদের শেখায়, একটি ভুল আপনার পরিচয় হতে পারে যদি আপনি সেখানেই থেমে যান, কিন্তু যদি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, তাহলে একদিন সেই ভুলই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। ডেভিড ওয়ার্নার সেটাই প্রমাণ করেছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে জানান আপনার মতে ডেভিড ওয়ার্নারের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি ছিল। আর এমন আরও অজানা ক্রিকেট ইতিহাস, কিংবদন্তি খেলোয়াড়ের জীবনের অপ্রত্যাশিত গল্প এবং খেলাধুলার রোমাঞ্চকর সব ঘটনা জানতে এখনই স্পোর্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।